আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি জলমলে উজ্জ্বল মনোমুগ্ধকর একটা প্রাণবন্ত সন্ধ্যা। দেখুন, বোঝাই যাচ্ছে না এখন যে মাগরিবের আজান হয়ে গিয়েছে, সবাই নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। আমিও কিন্তু অলরেডি অজু করে হাত মুখ মোছার জন্য বারান্দায় চলে আসছিলাম গামছা নেওয়ার জন্য। তো দেখেন মুসল্লিরা সব মসজিদে মধ্যে প্রবেশ করছে। আর কি উজ্জ্বল সন্ধ্যাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যার জন্য আমি আবার ঘরে এসে ফোনটা নিয়ে ভিডিও করে নিলাম। তো দেখেন আকাশের অবস্থাটাও খুব সুন্দর, একেবারে নীল একটা আকাশ আর একটা সুন্দর চাঁদ, আকাশে বাঁকা চাঁদ। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন নীল আকাশের মধ্যে কি সুন্দর একটা চাঁদ, বাঁকা চাঁদ। খুব ভালো লাগতেছিল না? আমার কাছে তো ভালো লাগতেছিল, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এমন আকাশ দেখলে মনটা এমনিতেই আকাশের মতো হয়ে যায়। আর তবে আমাদের যখন মনটাতে খুব খারাপ লাগে, মনটাতে ভালো লাগে না, তখন পানির দিকে অথবা আকাশের দিকে তাকালে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। আর তাই তো আমিও ভিডিও করতেছিলাম আর এই সুন্দর আকাশটার দিকেও তাকাচ্ছিলাম। আর ওই যে কেউ কেউ মুসল্লিরা নামাজের জন্য মসজিদে ঢুকতেছে, আর কেউ তো দেখেন ওই যে প্রকৃতি দেখার জন্য ছাদে কিন্তু দাঁড়িয়ে আছে, প্রকৃতির হাওয়া নিচ্ছে, আলো বাতাস নিচ্ছে। তো আর এই যে আকাশে কিন্তু থোকা থোকা মেঘও জমে আছে। তো দেখতে অসাধারণ লাগছিল। আর ওই যে পাখি উঠতেছিল, খুবই ভাল লাগতেছিল এই পরিবেশটা। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওদিকে নামাজের টাইমও চলে যাচ্ছিল, তাই চলে আসলাম আবার রুমে। তো আমি তো অল্প একটু ভিডিও করেছি, আর বাকি সময়টুকু এমনিতেই আমি আকাশটা দেখছিলাম, পানি দেখছিলাম, মসজিদে মুসল্লিদেরকে দেখছিলাম কীভাবে নামাজের জন্য দৌড়ে দৌড়ে ঢুকছে। তারপরে তো এসে নামাজ পড়লাম। আর সন্ধ্যায় তো আরেকটা কাজও থাকে, সন্ধ্যা কিন্তু কারেন্ট চলে যায়, তো তখন আবার ঘরে প্রচুর মশা থাকে। তো তার জন্য আবার কয়েল জ্বালিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্না করে। তো তার আগে কিন্তু আমি আসর নামাজ পড়ে কিন্তু তালের সাথে আমি চালের গুঁড়া, ময়দা, তারপর হচ্ছে গিয়ে সুজি মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর নারকেল চিনিটা তো আমি আগেই তাল যখন জাল করেছিলাম তখন দিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও চেক করে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম, যেহেতু এখন চালের গুঁড়া, ময়দা, তারপরে সুজি মিশিয়েছি, এখন তো একটু মিষ্টিটা কমিয়ে গিয়েছে তাল থেকে, তার জন্য। আর ওই যে বললাম এই তালটা কিন্তু আমার খালতো বোন দিয়েছিল। তো 3 উপায়ে খাওয়া হলো। আমার ছেলে অবশ্য তাল দিয়ে মুড়ি দিয়ে খেতে চেয়েছিল, তো সে তাল দিয়ে মুড়ি দিয়েও খেয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা রুটি দিয়ে খেয়েছিলাম, আবার তালের বড়া বানিয়েছি, আজকে তালের পুয়া পিঠা বানাবো। তো অনেক আপুদেরকেই দেখেছি তালের পুয়া পিঠা বানাতে, যদিও আমার পিঠাগুলো অত বেশি সুন্দর হয় নাই, তবে খেতে কিন্তু খুব মজাই হয়েছিল। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম পিঠাগুলো দেখতে আমার মতো হয়েছিল, কিন্তু খেতে অপূর্ব ছিল। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছিলাম। তবে এই পিঠাটা যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম, তার জন্য এর ঘনত্বটা ঠিক আমি বুঝতে পারতেছিলাম না। আর একটু ফুড কালার দিয়ে দিলাম, যেহেতু তালের পিঠা, তো একটু যদি তালের কালারটা না আসে তাহলে দেখতে ভাল লাগবে না। যেহেতু এর সাথে আমার পাউডার দুধ অনেকটাই দেওয়া আছে, তার জন্য তালটা কালারটা একটু কেমন যেন সাদা সাদা দেখাচ্ছিল, তার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। কিন্তু এটা খাওয়ার স্বাদ বাড়াবে না, কিন্তু চোখের স্বাদ বাড়াবে আর কি, চোখের দেখতে সুন্দর দেখাবে, এটাই আর কিছু না। তো আমি এই যে যতটুকু পেরেছি ঘনত্বটাকে ঠিক রাখার চেষ্টা করেছি। তারপরে অবশ্য পরে আবার আমি পানি মিশিয়েছিলাম। তো এই যে দেখেন এই ঘনত্বে আমি কয়েকটা পিঠা বানিয়েছিলাম, পরে আবার একটু পানি দিয়েছিলাম, তারপর আবার ওইভাবে বানিয়েছিলাম। কীভাবে বানালে যে পিঠাগুলো সুন্দর হবে ঠিক সেটাই চেষ্টা করেছিলাম। তো পিঠাগুলো ওই যে বললাম খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই তো খুব মজা করে খেয়েছিল। আর এই তালের পিঠা বানাতে কিন্তু অনেক টাইম লাগে, যেমন পিঠাগুলো ফুলে একটু দেরিতে, আর তেল দিতে দিতে তেল দিয়ে যখন আপনি নাড়তে থাকবেন তখনই ঠিক আস্তে ফুলে ওঠে। ওই পুয়া পিঠার মতো খুব তাড়াতাড়ি ফুলে ওঠে না। তো এই কড়াইতে কিন্তু আমার আগের তেল ছিল, আমি যে তালের বড়া ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম।
পরে অবশ্য তেলের পরিমাণটা আবার বাড়িয়ে দিয়েছি, যেহেতু একটা পিঠা বানাতে গেলে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। তখন আমি একটা একটু মোটামুটি হয়ে আসলে আবার আরেকটা পিঠা দিয়েছি। এভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। জানি না এই মুহূর্তে আমার সাথে কে কে আছেন, তবে যিনি থাকেন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার ভিডিওতে নতুন নতুন অনেক সদস্য এড হচ্ছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আমার চ্যানেলটাতে আমার সদস্যের সংখ্যা বেড়েই চলছে মাশাআল্লাহ। তবে একটা রিকোয়েস্ট থাকবে, শুধু সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা, একটু ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। তাহলে হবে কি আমি আপনাদের চ্যানেলে চলে যেতে পারবো, আপনাদেরও ওয়াচ টাইমটা দিতে পারবো। আর আমারও কিন্তু ওয়াচ টাইমের দরকার আছে, কারণ কেবল কি বলে সাবস্ক্রাইবার বাড়লেই হবে না, একটু ভিউজ তারপর হচ্ছে গিয়ে ওয়াচ টাইমেরও কিন্তু প্রয়োজন পড়বে। তো তার জন্যই বলছি, যিনি সাবস্ক্রাইব করেন তবে সব সময়ের জন্য আমার সাথে থাকবেন, এই প্রতিজ্ঞাটা নিয়ে আসবেন। আমিও কিন্তু যারা আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, আমিও ঠিক তাদের সাথে কিন্তু আজীবন পথ চলার চেষ্টা করব। তো এইদিকে দেখেন কথা বলতে বলতে আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠার কালারগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছিল, তবে ফোনের আলোতে বা ক্যামেরার মানে ফোকাসে এক এক সময় পিঠাগুলো এক এক রকম দেখাচ্ছিল। তবে যাই দেখাক না কেন পিঠাগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে। তো আপনারা যদি কেউ এই পিঠাটা না বানিয়ে থাকেন বা না খেয়ে থাকেন, তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর যে একবার খাবে সে বারবার খেতেও চাইবে। তো পিঠাগুলো একটু বাঁকাতেরা হয়েছে ঠিকই, আর এমনি তো আমার হাতে পোয়া পিঠা তেমন একটা হয় না, কারণ দেখা গেছে বছরে একবার কি দুইবার হয়তো বা বানিয়ে নেই, তার জন্য এই পিঠাটা অত বেশি সুন্দর হয় না। আর পিঠাটা সম্পর্কে আমার ধারণাও তেমন একটা নেই, তবে আমার আম্মার হাতে পিঠাগুলো খুব সুন্দর হয়। যেহেতু আম্মা যে পিঠাগুলো বানায় সেই পিঠাগুলো অবশ্যই আমি একটু কমই বানাই, যেহেতু আম্মাই বানিয়ে দেয় তার জন্য। যেমন ডালের পিঠা আমার আম্মার হাতে খুব সুন্দর হয়, আম্মাই বানিয়ে দেয়, তার জন্য আমি এটা একটু চেষ্টাও করি না। কিন্তু অন্যান্য যেগুলো রেগুলার পিঠা, চিতই পিঠা বা মানে অন্যান্য যেসব পিঠা আমি দেখেন যে আমার ভিডিওতে আমি বানাই, সেগুলো কিন্তু আমার বাসায় সচরাচর খাওয়া হয়, তার জন্য আমি সেগুলো কিন্তু বানিয়ে নিই। তবে এই যে দেখেন পিঠাগুলো হতে কিন্তু অনেক টাইম লাগে। তো যাই হোক না কেন, টাইম প্রচুর লেগেছিল, ঘামাচ্ছিলাম, অসুবিধাও লাগতেছিল, কিন্তু পিঠাগুলো দুমদাম খাওয়া হয়ে গিয়েছিল, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। পিঠাগুলো একটু গোল হলে বেশি ভালো লাগতো, কিন্তু হয় নাই তা থেকে, কিন্তু খেতে ভালোই লেগেছিল। তো আর এখন তো যে প্রচুর গরম পড়তেছে, পিঠা আর খাবো কি, মানে ঘাম মুছতে যান শেষ। মনে হচ্ছে যেন ঠান্ডা পানিটা খেতে পারলেই, পেটের মধ্যে বরফ ঢুকিয়ে নিতে পারলেই মনে হয় যেন সব শান্তি। কি একটা অবস্থা বলো। তারপরে হচ্ছে গিয়ে লোডশেডিং। আমি তো অনেকের ভিডিও দেখা গেছে অন করতেছি, দেখবো হয়তো বা কয়েক সেকেন্ড বা 1 মিনিট দেখছি বা আধা মিনিট দেখছি, তারপরে কিন্তু কারেন্টটা চলে যাচ্ছে। আবার হয়তো বা ঘন্টা খানিক পরে আসছে, আবার দেখতেছি হয়তো কয়েকজনের ভিডিও দেখাও হয়ে গেল, পরে আবার আরেকজনেরটা দেখতেছি, হয়তো বা লাইকটা দিয়ে দিয়েছি, কমেন্টসটা লিখতেছি, তো কমেন্টসটা আর সেন্ড করতে পারতেছি না। আর এই যে দেখেন পিঠাগুলো, তো পরে কিন্তু সবগুলো পিঠাই আমরা খেয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।